নমস্কার, কেমন আছেন সকলে? রিকার ঘর সংসারের আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমাদের এখানে আজ দোল উৎসব, আর বিয়ের পরের প্রথম দোল বলে আজ আমি খুব এক্সাইটেড। আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো দোল খেলতে। চলো বেরিয়ে পড়ি। আপনারা আমার আগের ব্লগেই দেখেছেন যে আমাদের এখানে গতকাল থেকেই এবারে দোল শুরু হয়ে গেছে, কিন্তু আমরা গতকাল সেভাবে দোল খেলিনি, ওই সামান্য একটু আবির নিজেদের ছুঁয়ে নেওয়া। কিন্তু আজ সবটাই সুদে আসলে উসুল হবে। তাই দেখুন না, বেরোনোর মুহূর্ত থেকেই আমাদের দোল খেলা শুরু। নানান রঙের আবিরে নিজেদের আমরা রাঙিয়ে তুলছি কীরকম। বিয়ের পর প্রথম বছরের দোল এটা আমার, তাই এবারের দোলটা আমার কাছে একটু স্পেশাল। আজকাল বিভিন্ন শহরের ক্লাব সংগঠনগুলো নানান রকম অনুষ্ঠানগুলোকে আয়োজন করে থাকে, দোল উৎসবেও তাই। আর সেরকমই আমাদের শহরেও বিভিন্ন জায়গায় এরকমভাবে দোল অনুষ্ঠিত হয়। সেরকমই একটি জায়গা হলো আমাদের এখানকার বাঘাযতীন পার্ক। প্রতি বছরের মতন এবছরেও বিশাল বড়সড় করে এখানে দোলের আয়োজন করা হয়েছে। দেখুন, গতকাল আপনাদের আমি নিয়ে গিয়েছিলাম আমাদের এখানকার সূর্যসেন পার্কে। সেখানে দোল উৎসবকে কেন্দ্র করে কি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল সেটা তো আপনারা দেখেইছেন। আজ এখানে বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চতেও ঠিক সেরকমই সুন্দর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বসন্ত কেন্দ্রিক নাচ, গান, গীতিকাব্যে পুরো স্টেজটাই যেন জমজমাট হয়ে উঠেছে। বসন্ত এমনিতেই রঙিন ঋতু, তার ওপর চারপাশের এই এত রঙে যেন আরো বেশি রঙিন হয়ে উঠেছে আজকের দিনটি। একটাও মুখ আজ খালি নেই। দেখুন, যার দিকেই তাকাচ্ছি প্রত্যেকেরই মুখ নানান রঙে রঙিন আজ। বসন্ত প্রেমের ঋতু, রঙের ঋতু। আজকের এই রঙিন দিনটিতে মনের যাবতীয় যত মান অভিমান সবটাই এক মুঠো রঙিন আবিরের ছোঁয়ায় যেন এক মুহূর্তেই অনেক দূরে পালিয়ে যায়। কথাতেই তো আছে, হাজার শত্রুতা ভুলেও আজকের দিনে সকলেই বন্ধুত্বের আলিঙ্গনে মেতে ওঠে। শোলে সিনেমার সেই গানের লাইনগুলো মনে আছে আপনাদের? होली के दिन दिल खिल जाते हैं, रंगों में रंग मिल जाते हैं, गिले शिकवे भूल के दोस्तों दुश्मन भी गले मिल जाते हैं। দুকলি গাইতে ইচ্ছে হলো, তাই গুনগুন করে নিলাম। আপনারা আবার ঘাবড়ে যাবেন না কিন্তু। চারিদিকে রুক্ষ শুষ্কতার পর ঋতুতে যখন পরিবর্তন আসে তার সাথে বসন্তকাল। প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার হয়, নতুন নতুন ফুল ফোটে, গাছে নতুন শাখা গজায়। আর তাই বসন্ত উৎসবের মাধ্যমে আমরা এই চিরসবুজ ঋতুকে নিজেদের মতো করে স্বাগত জানিয়ে থাকি। বাড়ি থেকে বেরোনোর সময়ই আমি বলেছিলাম যে আজ সুদে আসলে সবটা উসুল হবে। আর তাই বড়মহাশয়কে মাঠের এক জায়গায় বসিয়ে আমার কাছে যতগুলো রঙের আবির ছিল প্রত্যেক প্যাকেট থেকে মুঠো মুঠো আবির নিয়ে ওকে মাখিয়ে দিলাম। যাই বলুন না কেন, কাউকে রং মাখানোর কিন্তু একটা আলাদাই মজা। আর আমিও এই মজাটা উপভোগ করার জন্য আমার বরকেই বেছে নিয়েছিলাম। রং খেলতে খেলতে হঠাৎ নজরে পড়ল দূরের ওই কাগজের তৈরি হাওয়া কলগুলোর দিকে। রং বেরঙের কাগজে তৈরি হওয়ার জন্য অনেক দূর থেকেও চোখে পড়ছে এই হাওয়া কলগুলো।
এক নিমেষেই যেন আমি ছোট্টবেলার থেকে ঘুরে এলাম। একটা সময়ে ছোট্টবেলায় এই হাওয়া কলগুলো দিয়ে কতই না খেলেছি। একটা হাওয়া কল কিনে দেবে আমায়? যে কোনো পুজোয় অথবা মেলায় ঘুরতে বেরিয়ে এই একটা আবদার আমার অবশ্যই থাকতো। আজকের এই বসন্ত উৎসবে আমিও আমার বোন মিলেও দারুণ মজা করলাম। কখনো ফু দিয়ে রং বেরঙের আবির উড়িয়ে, কখনো আবার গানের ছন্দে দুজনে মিলে পা মেলালাম। আজ সারাদিনের অনেক মজা, অনেক হুল্লোড় শেষে এবারে আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগে হঠাৎ মনে হলো ফুচকা খেলে কেমন হয়। সবাইকে বলতেই সবাই এক বাক্যে রাজি। তাই যেমনি ভাবনা তেমনি কাজ, সবাই মিলে ফুচকার দোকানে গিয়ে ফুচকা খাওয়ার লাইনে দাঁড়ালাম। চলুন এবারে আমরা পায়ে পায়ে বাড়ি ফেরার পথ ধরি। আজ তো বাড়িতে আমি কিছু রান্না করিনি। আগে থেকেই একটা প্ল্যান ছিল যে বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া সেরেই ফিরবো, কিন্তু স্নান না সেরে এই রংমাখা অবস্থাতে বাইরে কোথাও বসে আমাদের খেতে কারোরই ইচ্ছে হলো না। সেই কারণেই বাড়ি ফেরার পথেই আমরা জায়কা বিরিয়ানি হাউস থেকে বিরিয়ানি প্যাক করে নিলাম। বাড়ি ফিরেছি অনেকটা সময়ই হলো, একে একে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। এবারে চলুন খাবারটাও সেরে নিই, অনেকটা বেলাও তো হলো। আজ তবে ব্লগটিতে এখানেই ইতি টানছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আপনাদের লাইক, কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আবারও দেখা হবে আপনাদের সাথে পরের আরেকটি নতুন ব্লগে। নমস্কার।